আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দয়ালের রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখো আপুরা, তোমাদের ভাইয়া এই যে চাউল নিয়ে আসলো। এই যে লাল চাল, এই যে লাল বিন্নি চাল, কালো চাল, বিন্নি চাল নিয়ে আসছে। মেয়ে বলতেছে আম্মু করি, বিন্নি চাউল দিয়ে পায়েস রান্না করি। বললাম রান্না করো, আমি তো কালকে চলে যাবো, তো আজকে পায়েস রান্না করে খাই। বললাম খাও। এই যে দেখো আমার মেয়ে পায়েসটা কীভাবে রান্না করে আপু, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে তেমন রান্না বান্না করব না, কারণ মেয়ের জামাই চলে যাবে। এই কারণে মনে করো হালকা পাতলাই রান্না করব। কালকে যা যা রান্না করছি আপুরা সবই রয়ে গেছে। মেয়ের জামাই আবার বলতেছে আম্মু আমি খাইয়ে যাব না, কারণ সময় নাই। এখান থেকে যাই আবার চাকরি করে, তো এখানে জয়েন হবে। এই যে দেখো মেয়ে পায়েস রান্না করতেছে। মেয়ে তো আপুরা জামাই আসছে, মানে কি খাওয়াবে জানো না, নতুন জামাই আসলে বাসায় কি হয়। এই যে দেখো সাবু আর বিন্নি চাল আগেই ভিজায় রাখা হয়েছিল, দুধটা জাল হয়ে গেছে, এখন চাউলগুলা দিয়ে দিল। তোমরা কে কে পুরো পায়েস খেতে পছন্দ করো কমেন্টস করে বলবা। এই যে দেখো আমি বলতেছি আম্মু ডেনিশ দুধ দিয়ে পায়েস রান্না করব। এই যে দেখো ডেনিশ দুধ দেওয়া হইতেছে, কারণ মেয়েরা বাসায় আসলে কি থুয়া কি খাওয়াবন, মানে ভাবতেই পাওয়া যায় না। তারপরে মনে করো মেয়ে খাইতে চাইছে ডেনিশ দিয়ে পায়েস, বললাম রান্না করে খাও। মেয়ে তো পুরা চলে যাবে আজকে, মানে কালকে সকাল 7টা বাজে চলে যাবে। এতদিন বাসায় ছিল, পুরা মনটা অনেক ভালো লাগছে, কিন্তু চলে যাবে এখন মনটা অনেক খারাপ। এই যে দেখো মেয়ে চলে যাবে বলে এই কারণে যে 10 কেজি আম নিয়ে আসলো, ভাবলাম দিয়ে দিব একসাথে। আর সাথে নিয়ে আসছে এই যে চিতই পিঠা, আর আমার জন্য পান সুপারি নিয়ে আসছে। গরুর মাংস দিয়ে দুপুরে যে রান্না করা হয়েছে ওগুলা দিয়ে খাবে এখন রাত্রে। এটা কিন্তু পুরো রাত্রে থেকে শুরু করছি, কারণ রাত্রেই তো রান্না করছে, সকাল হলে তো চলেই যাবে। এই যে চিতই পিঠা নিয়ে আসলো 10টা, আর আমার জন্য পান সুপারি। একটু শেয়ার করলাম আপুরা। তাহলে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা, আমার পাশে থাকবা। আর এই যে মেয়ে বলতেছে আম্মু একটা পিৎজা অর্ডার করে নিয়ে আসলো, যে মেয়ের জামাই নিয়ে আসলো। আর এই যে মেয়েকে মাংস দিয়ে দিব, কোরবানির মাংসটা দেওয়া হয় নাই। মেয়ে আবার মুন্সিগঞ্জ শ্বশুর বাড়ি ঈদ করছে, ওর মাংসটা রাখা হয়েছে ফ্রিজে। এখন তা পুরো ছুটাইতে পারতাছি না, অনেক কষ্ট হয়েছে ছুটাইতে। এই যে দেখো কালকে যে ডাউল রান্না করছি, যেমনি রান্না করছি অমনি রয়ে গেছে। এখন এই যে ডিম ভাজবো, 3টা ডিম ভেঙে নিলাম, এখন ডিম ভাজা করবো। আর এই যে সাথে আলু ভর্তা, পেঁয়াজ মরিচ মনে করে ভেজে নিছি, যে আলু ভর্তা বানাবো এখন। যে আলু ভর্তা বানানো হয়ে গেল, এখন এই পাশে ডিমটা ভাজা হইতেছে, মানে একসাথে দিয়ে দিছে পুরো 3টা ডিম, অনেক ভারী হয়েছে। মন মানসিকতা ভালো না পুরা। যে আপুদের মেয়ে বিয়ে হয়েছে তাদের কেমন লাগে তারাই জানে, আমারও ওই রকমই লাগতেছে। আজকের মতো